হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছেন? আজকে কথা বলবো ডিজিটাল লজিক ডিজাইন বা ডিজিটাল ইলেকট্রনিক্সের কিছু রিসোর্সেস নিয়ে। প্রথমে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার তচ্চি ভিডমার আর রসের ডিজিটাল সিস্টেমস প্রিন্সিপালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস 12th এডিশন, ইয়ারসনের বই। বইটার পুরুত্ব দেখে বুঝতে পারতেছেন কতটা ডিটেইলড একটা বই এবং খুবই সুখবর্তা একটা বই। খুব সাবলীল ভাষায় লেখা, সহজ সাবলীল ভাষায় লেখা, একেবারে স্ক্র্যাচ থেকে কম্পিউটার কীভাবে ম্যাথমেটিক্যালি ফাংশন করে সেটা খুব চমৎকারভাবে আছে, লেখা আছে। এবং এই বইটাতে একটা অ্যাপ্রোচ আমার ভালো লেগেছে, যেটা অনেক ভালো ভালো বইতেই পাওয়া যায়, ভালো ভালো শিক্ষক করেন। যেমন প্রথমে নর্মাল সাধারণ এনকোডারের ডিজাইন করা হয়েছে। এনকোডারের ডিজাইনটা দেওয়ার পরে বলা হয়েছে যে ধরেন দুইটা আউটপুটই হচ্ছে লো বা দুইটা, সেই ক্ষেত্রে তখন তোমার আউটপুটটা কীরকম হবে? তখন তো ক্যাচাল লাগবে। এই যে ক্যাচালটা লাগবে, তো সেটা দূর করার জন্যই আমার প্রায়োরিটি এনকোডার দরকার। তো প্রথমে একটা লেস সফিস্টিকেটেড স্কিম প্রস্তাব করা এবং তারপরে আরেকটু অ্যাডভান্সড স্কিম প্রস্তাব করা, এই জিনিসটায় এই অ্যাপ্রোচটা মাথায় থাকে বেশি, মাথায় ঢোকে বেশি এবং এটা ইট মেক্স মোর সেন্স। আর এই বইটাতে আইসি নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে, ব্যাখ্যা করা আছে আইসিগুলোর, এবং আইসিগুলোর পিন এবং টাইমিং ডায়াগ্রামগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। কাউন্টার, পিসো, সিসো, রেজিস্টার্স, তো এই জিনিসগুলো আছে এবং কাউন্টার নিয়ে খুব চমৎকার ব্যাখ্যা করা আছে। আপনার যে মানে প্রপাগেশন ডিলে, মানে ক্লক পালসের জন্য প্রপাগেশন ডিলে, ইনপুটের জন্য প্রপাগেশন ডিলে এটা কীরকম হবে, খুব ভালোভাবেই ব্যাখ্যা করা আছে। এবং আরও কিছু প্রজেক্ট আছে এই বইটাতে। আমাদের থিওরি কোর্সের প্রজেক্টটা আমরা এখান থেকেই করেছি এবং এটা খুবই মানে আপনি ইউটিলাইজ করলেন আর কি পুরো বইটা যদি করে থাকেন। তো এরপরে আছে এখানে নানান রকম গেট ডিজাইন নিয়ে ভালো কিছু বেশ বিস্তারিতই আছে, যেমন টিটিএল দিয়ে, সিমস দিয়ে, ন্যান্ড নট গেট বানানো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ইটস বেটার টু রিড মাইক্রো ইলেকট্রনিক্স, ডোনাল্ড নিম্যানের 4th এডিশন, ম্যাকগ্রা হিলের বই। এটার পিছনে ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে, যদিও ডিজিটাল সিস্টেমস এই বইটার পিছনে মানে এই বইটাতে আছে বেশ কিছু মানে কথাবার্তা রয়েছে। ট্রানজিস্টার, সিমস, টিটিএল, সিমস নিয়ে কথাবার্তা আছে, কিন্তু মাইক্রো ইলেকট্রনিক্স বইটাতে কী হয় যে ব্যাখ্যাটা খুব আরেকটু ডিটেইলড, মোর ডিটেইলড হয়। যেমন জিটিএল থেকে কেন টিটিএলে গেল, তো এই জিনিসগুলো খুব চমৎকারভাবে ব্যাখ্যা করা আছে। এবং আমি তো নিমেনের বইটা পড়েছি, তো আমার কাছে তার ভাষাটা আমি বুঝি, তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে এই অংশটা ওখান থেকেই পড়া যায়। আর অমিতাভ দাশগুপ্ত নামে একজন শিক্ষক আছেন আইআইটি মাদ্রাজের, ওনার বেশ আগেরই সম্ভবত ভিডিওটার কোয়ালিটি দেখে মনে হয়, বাট কোয়ালিটি বলতে আর কি ভিডিওর কোয়ালিটি, বাট পড়ানোর কোয়ালিটি হচ্ছে অনেক অনেক চমৎকার। এবং কোর্সটা হচ্ছে আপনার, আমি শেষে লিঙ্কটা যোগ করে দিব, ডিজিটাল সিস্টেমস ডিজাইন সম্ভবত কোর্সটার নাম। তো ওখান থেকে আমি এই গেট ডিজাইন নিয়ে কিছু ভিডিও দেখেছি, এছাড়া আমি এই কোর্সের জন্য তেমন কোনো ভিডিও দেখি নাই, এই বইই পড়েছি শুধু। এবং ডিজিটাল সিস্টেমসের বইটাতে আপনার নাম্বার সিস্টেম নিয়েও ভালো টেক্সট কথাবার্তা আছে, এবং আমি এটা কোনো এই কোর্সের জন্য কোনো নোট তেমন করি নাই, নোট করা লাগে নেই তেমন একটা, কিছু হয়তো টুকটাক লিখেছি, বাট
তেমন বড় ছোট কোনো নোট লাগে নাই, বইই পড়ছি, বইটা তাগিয়ে পড়েছি। আরেকটা বই আছে, সেটা হচ্ছে মানুয়ার চিলেত্তির ডিজিটাল ডিজাইন 6th এডিশন পিয়ারসনের, এবং এটা হচ্ছে, এটা কিন্তু লাল আর সবুজ কাভার। এটার আরেকটা আছে, এটার গুরুত্বটা দেখেন, একটা আছে সাদা কাভার, দাবার গুটির ছবিযুক্ত, সেটা কিন্তু মানে সেটা একটু অস্পষ্ট আছে কিছু জায়গায় ব্যাখ্যা, যেমন ধরেন ডিকোডার ডিমাল্টিপ্লেক্সার দিয়ে যে বিভিন্ন বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্টেশন, যেটা হচ্ছে ডিজিটাল সিস্টেমসের বইটাতে নাই। এটা হচ্ছে সাদা কাভার, মানে প্রিভিয়াস এডিশনের বই, যে মানসিলিপ্তির যে প্রিভিয়াস এডিশনের বই সেটা অতটা ভালো করে নাই, মানে 6th এডিশনের বইটাই পড়বেন, এটাতে ভালোভাবে আছে। এবং এটাতে ওই জেকে ফ্লিপফ্লপ, টি ফ্লিপফ্লপ, ডি ফ্লিপফ্লপ, এগুলোর যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলো কীভাবে আসলো সেটা খুব ভালোভাবে বোঝা যায় এই বইটা থেকে, যেটা হচ্ছে এই উইডমার তচ্ছির বইটাতে নাই। আর ডিজিটাল ডিজাইন মানচিলেত্তির বইটার একটু ম্যাথমেটিক্যালি বেশি রিগোরাস, যেমন ধরেন এই যে এসওপি থেকে পস থেকে সব করার জন্য যে এফ এফ প্রাইম করা লাগে, তো এই জিনিসটা বোঝা যায়, যেটা হচ্ছে তচ্ছি উইডমারের বইটাতে নাই। এই জিনিসটা ম্যাথমেটিক্যালি ডায়াগ্রাম সহ সেট তাত্ত্বিকভাবে, সেট থিওরি দিয়ে বোঝা যায়, ব্যাখ্যা করা আছে এই মানচিলেত্তির বইটাতে। এবং আরও কিছু আছে, যেমন ধরেন এই যে আমরা টুস কমপ্লিমেন্ট করে বলি যে এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, কিন্তু চিলেত্তির বইটাতে বলা হচ্ছে, মানর বইটাতে বলা হচ্ছে যে এটা টেন্স কমপ্লিমেন্টও নেগেটিভ নাম্বার নির্দেশ করে, যেমন যেটা হচ্ছে ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে। ইটস নট নেসেসারিলি অ্যাপ্লিকেবল অনলি টু বাইনারি সিস্টেম। তো এবং এই বইটাতে, মানর বইটাতে একটা সার্কিটের মধ্যে সাবট্রাক্টর অ্যাডার কীভাবে যোগ করা যায়, মানে একটা সার্কিট দিয়ে কীভাবে বানানো যায় সেটা, সেই সার্কিটটা ব্যাখ্যা করা আছে। আর এই তো